বাবুরে আমার সিজনালে তো আমার আচার বেখারে মন চায় আমার আচার বানাতে। দেখছেন কি টাকটা মাশাআল্লাহ করে গাছের তেন হাই আনছে। আর ছেলেরে কে জানি গিফট করছে, মানে মস্কারি করছে আর এক টাকটা। তো এখানে 10 কেজি আম, তো এখানে 3 রকমের আচার বানাবো। একগুলো চামড়া সহ কাটি বানাবো, আর একটা করবো আপনার এই যে জেলি, তারপরে হইলো আমসত্ত্ব, আর ওই যে বললাম না চামড়া সহ কাটে। তো এখন বানাবো জেলি। এত বড় ভিডিও তো করা সম্ভব না, এরপর অনেক বড় হয়ে যেতেছে। জেলি আর আমসত্ত্ব একসাথে করতেছি ভিডিও, কারণ একসাথে সিদ্ধ করছি। তো এখানে শুধু মানে কয়েকটা মশলার ব্যবধান, নাহলে একই রকমের আমসত্ত্ব আর জেলির নিয়ম। তো আমসত্ত্বের মধ্যে শুকনো মরিচ ব্যবহার করা লাগে, আর ওই যে জেলির মধ্যে তো শুকনো মরিচ ব্যবহার করে না, চিনি দিয়ে বানায়। আর আমি নতুন মানে একদম নতুন নিয়মে আচার বানাবো। আপনারা বানাচ্ছেন কিনা জানি না। আমি আজকের আমসত্ত্ব বানাবো খেজুর মিঠে দিয়ে আর একটু চিনি মিক্স করে, মানে কালারটা হবে একদম খয়েরি কালার। আর শুকনো মরিচ দিবে আর কি। আর মশলা জেলির মধ্যে এত বেশি লাগে না, দুটা ওই যে জিরা গুঁড়া বগনি করে টালি দিলে হয়ে যায়। তো দেখছি নামগুলো একদম টাকটা মশলা দিলে মানে 12 একবারে পাতলা, এই যে এগুলো ছিল হয়েছে। এখন এগুলার আমি মানে কাটি নিচ্ছি সুন্দর করে পিস করে করে। তো এতক্ষণ এত কাটাকাটি এগুলো দেখানো তো সম্ভব না। সিলছি আর যেভাবে নিচে এইভাবে চুলে দিলে একদম তাড়াতাড়ি উতরে যাবে। এখন আম যতগুলো তার অর্ধেক পানি দিতে হবে আর কি। আবার বেশি ভাতলা হলে তো অনেকক্ষণ জাল দেওয়া লাগবে। তো আমি পানি বেশি দিব না, দেখবেন মশলা দিলে এই যে পানি গরম হয়েছে, একটু পানি দিছি। আর এখন আম পাই মানে একটু ঘন ঘন লাড়ি দিতেও হবে যেন নিচে যেন না লাগে। তো আমি এরকম করে ঘুরে 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 লাড়ি দিই, ঘুরে দিই। আর কতক্ষণ পরে পরে গরম মানে লাড়ি লাড়ি দিয়েছেন, দেখছেন নি ঘুরে দিছি আর লাড়ি দিয়ে একবারে মজে গেছে পাই। তা আমার নিচে একদম লাগবে না, কারণ লাড়ি দিবার সময় খুন্তি দিয়ে একটু নিচে ভালো করে ঘুরে ঘুরে দেখবেন লাগছে কিনা, কারণ ফোড়া লাগিয়ে গেলে আর জিনিসটা সুন্দর না, ফোড়া গন্ধ করে, ফোড়া বাস করে। তো আমার মানে যে হয়ে গেছে আম সিদ্ধটা, এই মশলা দিলে গলি গেছে। এখন দেখছেন নি এগুলো আমি এখন নামাই রাখবো 1 ঘন্টার জন্য। তো ঠান্ডা হইলে যায় এটা হাত দিয়ে চালতে হবে, নাহলে তো হাত পুড়ে যাবে। তো এই যে হয়ে গেছে মশলা, দেখছেন ছাকা ছাকই বসে গেছে। এগুলো আবার যখন চিনি দিব মিটাই দিব তখন এটা আবার পাতলা হয়ে যাবে। তো এখন এগুলা যাদের ছাঁকনি নেই, বড় ছাঁকনি, অনেকে তো ছাঁকনি দিয়ে ছাঁকে। তা আমার যেহেতু ছাঁকি নেই, আমি গরিব মানুষ ভাই, আমার প্লাস্টিকের চালানি আছে, এটা দিয়ে মানে মশলা দিলে সুন্দর করে তাড়াতাড়ি হয়ে যায়। আমরা তাল চালি এটা দিই। তো যারা তাল চালার অভ্যাস আছে হেরা কোতের দেশ গ্রামে তো ওই বেতার বাঁশের বেতার চালান দিয়ে তাল চালে। তো এটা হয়ে যাবে। এখন ঠান্ডা হয়ে গেছে, এত গরম নাই, চালার মতো ব্যবস্থা আছে। তো আমি এইভাবে সব করে দেখবেন শর্টকাট সব আমার ওই যাবে। তো জেলি আর আমসত্ত্ব দুটোটা একসাথে চালি লই, তারপরে বাঘ গরমু আর কি। আমসত্ত্ব আলাদা বানাবো, জেলি আলাদা বানাবো। কারণ এনে করে সুন্দর করে ব্যাগ ইয়ে করে দেখছেন কি সুন্দর একদম গলি গেছে। এটা চালা না চাইলেও চলে, যদি আমি বাড়ালো না বাড়াতে না আলাদা, তারপরে আস্তে আস্তে একটু থাকে, ওটা থাকলে খারাপ লাগে। তো এই জন্য এই বেশি নেই তেমন আস। এরপরে সুন্দর বলতে একটা কথা আছে। তো এই কারণে এভাবে অল্প অল্প করে নিয়ে আমি চালি লই এলাম আগে। তো ছেলে আনছে কষ্ট করে যে আমার লাই আমসত্ত্ব বানান, জেলি বানাবেন, আচার বানাবেন, যেহেতু 10 কেজি আম সবগুলো দিয়ে একরকম আচার বানানোর দরকার নাই। তো ওরকম বানালে তো খাওয়া যাবে ভালো। তো আবার আমি চিন্তা করছি বাড়ি থেকে খেজুর মিঠে আনছে, যেমন খাটো খেজুর মিঠে আছে। আমার ফুড কালার আনছিলাম, দেয় না ছেলে, কজন আর ফুড কালার দিয়ে বানালে খাইতাম না, আপনি খেজুর মিঠে দিয়ে বানান, কালারটা সুন্দর হবে, খাইতেও মজা লাগবে। আসলে তো মানে ওইভাবে করছি, দেখছেন নি একদম ঘন সুন্দর, একদম প্লেন, কোনো ইয়ে নাই, সবগুলা হয়ে গেছে আমার। এই যে কী সুন্দর করে। তো এখন আমি যে আগে মানে আমসত্ত্ব বানানোর এই যে খেজুর মিঠে নিচ্ছি, চিনি নিচ্ছি, লবণ নিচ্ছি, যা যা লাগে মশলা সব কিছু মানে নিচ্ছি। এখানে বিট লবণ, বিট লবণটা দিলে কালারটা অনেক সুন্দর। আর আমরা নিচ্ছি আর কি ওই যে খেজুর মিঠাটা দিয়ে দিচ্ছি চুলার দিয়ে। এখন ঘন ঘন লাড়বেন, নিচে যখন পোড়া কোনো মতো না লাগে, আরও পাতলা হয়ে যাবে। যেহেতু মিঠে দিচ্ছি এর মধ্যে একটু মানে চিনি ব্যবহার করবো। মিঠে দিচ্ছি যেহেতু বেশি দিব না চিনি। আর আমসত্ত্ব মিষ্টি না হলে ভালো না, টক ঝাল মিষ্টি। তো আমি এখানে একটু লবণ দিতেছি,
আর একটু বিট লবণ দিছি আর কি। এই যে বিট লবণটা দিলে মানে স্বাদের পরিমাণটা একটু বাড়ে, আর লবণের পরিমাণ একটু কমা দিবেন, যেহেতু বিট লবণ দিলে একটু কড়া কড়া লাগে। তো এখানে আমি এই যে ভালো করে লাড়ি দিতেছি, দেখবেন লাইতে লাইতে কালারটা অন্যরকম হয়ে যাবে, একবার খয়েরি কালার হয়ে যাবে, ঘন ঘন লাড়বেন। এই যে এখানে আমি একটু জল দিছি। তো যাদের এগুলো দিলে আর মানে নষ্ট হয় না আর কি। তো মরিচের গুঁড়ো দিলাম দুগা, এর মধ্যে শুকনো মরিচ টালি রেখেছি, শুকনো মরিচও দিব। তো মরিচের গুঁড়ো দিছি একটু হালকা, মানে কালার জন্য। শুধু শুকনো মরিচ দিলে তো এত জাল লাগবে না, তো মানে আমসত্ত্বটা দিলে একটু বেশি বেশি দেখলে অনেক সুন্দর লাগে। পাতলা করে দিবে, তো একটা মোটা করে দিবে, একটা পাতলা করে দিবে, এত মোটা করবে না। তো আর থালিও এত বেশি নেই, মানে এই কারণে। তো এগুলা সব আমার এগুলা দিছি। আজ 2টা দারচিনি, এলাচ আর তেজপাতা দিছি একটু ফ্লেভারটা ভালো আসার জন্য। এগুলো আবার তুলি এলাম, আমি ওই যে তুলি নিতেছি সুন্দর করে, কারণ এগুলো দিলে আমসত্ব ওই যে থাকি যাবে, সুন্দর করে বসবে না। তো এখন যাদের স্টিলের থালি খুবই ভালো, স্টিলের থালির মধ্যে তাড়াতাড়ি উঠে যায়। 10-11 মতো যে নামাজের মশলার মধ্যে দেয় সুন্দর হয়ে উঠে যায়। আমরা কইতাম যে আমছি, অন্য এটার নাম রাখছে আমসত্ত্ব, আমাকে 10-11 মতো আমছি। তো আগে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে লাগবেন থালিটারে বেরাজ দিয়ে। তো অন্য যে ডালি দিছি, আর আমার ছেলে আস্তে আস্তে সুন্দর করে মেলি দেয়। আমি একেবারে পাতলা করতে পারবো না, কারণ আমার থালি কম, আমি মিডিয়াম করে রাখবো। আর এরপরে একটু ডুলে দিলে দেখবেন সুন্দর ওই বসে যাবে গায়ে, যে কতক্ষণ পরে একবারে সুন্দর করে বসে যাবে। মানে রোদ যদি বেশি থাকে, রোদ বেশি থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে, এক রোদে, আর নইলে 2 রোদ লাগবেই মাস্ট। তো আমার যে দিনে এগুলো তৈরি করছি, ওই দিনে এই যে থালির মধ্যে একটু বেশি গেছে, এখান থেকে আর একটু লইয়ে নেবে, এটা একটু মোটা করে দিব। তো ছেলে কাজে মানে একটা মোটা করেন, একটা পাতলা করেন, এগুলোর একটু গোল গোল করে করবো, কিন্তু এগুলো লাগবে না, দেখবেন সুন্দর একবারে যেরকম করেন এরকম হবে। তো এই যে ঘুরে ঘুরে দিচ্ছি সুন্দর করে। ওমা, এখন দিনভরই সুন্দর রোদ, এখন এগুলো যখন বানাচ্ছি এই যে মেঘ মেঘ করতেছে, আর কলজা ধরে গেছে, এত টাকার জিনিস কেনে কিনবো, যা হোক। আর এখানে হিন্দি মেলে দিয়ে ফ্যানের তলে দিয়ে দিছি। আর হিন্দি জেলি বানাই বেলায় যে আমের যে ডাল ছিলাম, আমের পানিগুলোর মধ্যে চিনি দিছি একটু গলি যে বেলায়। আর এখান দিয়ে 2টা লং, এলাচি, তেজপাতা এগুলো দিছি আর কি, একটু ফ্লেভার এলাই বলি। তো এইখানে মানে ওই দেখছি তো আঁটতো না জেলির এগুলা গরম করে এখানে ডালি দিছি চিনি নেই। তো মশলা দিলে যে একটু বিট লবণ দিলে কালারটা একটু পাল্টে যাবে। এই যে কালার একটু পাল্টে গেছে, তো এরকম সবুজ সবুজ থাকবো, কালারটা অনেক সুন্দর লাগে। আমার থেকে এই কালারটা ভালো লাগে। আমি আনছিলাম ফুড কালার, কিন্তু আমার ছেলে নিষেধ করার কারণে আমি আর দিইনি। তো এই আচারগুলো 2-3 ভাগ হবে, মানে আমার জালের জন্য পাঠাবো, জালের মেয়ের জন্য পাঠাবো, এই কারণে আর কি। আমি তো আর একা খাইতে পারবো, আমাদের ঘরের সদস্য অনেক কম। তো আমার করতে করতে আমার জেলুগুলো হয়েছে, আমি বানাই এগুলো ঠান্ডার দিছি, ঠান্ডা হয়ে গেছে, আর এখন বইমে নিয়ে ফেলি আর কি। এই যে দেখছেন একদম মানে এটা লাসা লাসা হয়ে গেছে, একদম বইমের লওয়ার সাথে সাথে একদম বসে যাবে, চাকা চাকা হয়ে ওই চিনি শিরের মতো। তো এখন এক বইমে আটে নাই, ছোটো একটা বইম আর বড় একটা বইম। এটা বড় বইমের এক বইম হয়েছে, আর এটা হলো একটা ছোটো বইম যার একটু আছে, এগুলো এটাতে মানে আঁটি যাবে বা। তো এইভাবে করে আস্তে আস্তে যখন বাইরে না পড়া, আর এগুলোতে হাত দেওয়া যায় না, বুঝেননি। তো ওই যে আমার ওইদিকে দিয়ে আচারটা শুকিয়ে গেছে, 2 দিন লাগছে আচার শুকাইতে। এখন এটা যেটা মোটা, ওই যে এগুলো উঠে যায়, তবে উঠতে গেলে একটু ছিটতে চায়, তো এই জন্য করে না আগে মানে ছুরি দিয়ে কাটি নিই। এগুলো একটু দলা করবো গোল গোল করি, আর একটু কোনা করবো, আর একটা ভাঁজ করবো, দেখবেন এগুলো যতই ছিঁড়েও কিন্তু যেভাবে বানাবেন আপনার সেইভাবে হয়ে যাবে। কিন্তু এত মজা হয়েছে, এখান থেকে অর্ধেক বসে বসে এরা খাইও ফেলছে, বলছে আসলে তো অনেক মজা। খেজুর মিঠাই দিয়ে বানাইছি, তো আমাদের খাঁটি বাড়ির গাছের খেজুর মিঠাই, তো এই জন্য কালারটা কফি কালার হয়ে গেছে। আর বানাইছি অনেক সুন্দর করে, যে এইভাবে। আর এটা হলো ওই থালিটা, এটা আর একটু পাতলা হয়েছে, তো যে ওগুলো ওই থালির মধ্যে রাখছি গোল গোল করে, একটা একরকম করে আপনি যেরকম ডিজাইন মন চায় সেরকম করতে পারবেন, বুঝছেন। ওরকম মানে তেল দেওয়াতে এটা একবার সহজে আল হয়ে গেছে। এই যে
মানে খুব তাড়াতাড়ি, এটা লাগে না, একটার সাথে একটা লাগে না। আমি এগুলো ভাঁজ করে একটার উপর একটা রাখবো, এরপরে একটা থেকে একটা মানে তাড়াতাড়ি উঠে নেওয়া যাবে ওই তেল দেওয়াতে, আর একদম মানে তাড়াতাড়ি হয়ে গেছে। তো কাঁচারগুলো একটু মানে জরকা মরকা, এই কারণে এগুলো আর কি কুলেরটা আলাদা করতেছি, মাঝখানেরটা আলাদা। আমি একটা এক ডিজাইন করে বানাইছি, মানে দেখতে একটু সুন্দর হয় আর কি, সুন্দর হলে খাইতেও ভালো লাগে। তো খাইতে তো মশলা দিলে এমনি অনেক মজা হয়েছে, এগুলো থাকবেও না, খাওয়া হয়ে যাবে। সান কতগুলো ইয়ে করছে, আর আমি কতগুলো হয়েছে, এই যে এই একগুলো এক ডিজাইন, একগুলো এক ডিজাইন করে বানাইছি। তো মাশাল্লাহ করবেন। আর আমরা তো খাইছি, আমার তো ভালো লাগে। আপনাদের থেকে কেমন লাগে কমেন্ট করে জানাবেন, কালারটা কেমন হয়েছে। তো এই যে এগুলো হয়েছে আর কি। তো এগুলো এখন বক্সে লয়ে এলাম সুন্দর করে, একান একান করে বউয়ায় আপনারা নর্মাল ফ্রিজও রাখতে পারবেন, বাইরেও রাখতে পারবেন। বাইরে রাখলে একটু মাঝে মধ্যে রোদে দিবেন আর কি। তো এইভাবে সুন্দর করে রাখি দিয়ে আর কি। অনেক কষ্ট হয়েছে, এমনি আমরা তো ভিডিও বানাই দেখাই একবারে সহজ, কিন্তু এটা কত যে কষ্ট, 3 দিনে একটা না এটা হলো যুদ্ধ করছি। তো এখন 2 আইটেম হয়ে গেছে, আর এক আইটেম আলাদা দেখাবো, যেটা সামড়া সব বানাইছি। এই যে মাশাল্লাহ দিলে কালার অনেক সুন্দর। এটা যাইব গা নোয়াখালী, আমার জালের বাসায় এক বয়ম, ওইখান থেকে যাবে, এখান থেকে যাবে, 3 ভাগ থেকে। তো এই জন্য আলাদা আলাদা করতেছি। আর এই যে তো কেমন হয়েছে আমার জেলি এবং আমসত্ত্ব বানানো, সবাই কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। একে অপর পাশে না দাঁড়ালে আসলে কেউ কোনো দিন আগাইতে পারে না, সবার সহযোগিতা সবারই লাগে। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আবার ওই যে আমার